আজকে আমরা কয়েক মিনিটের মধ্যে গ্রামারের খুবই চমৎকার একটা স্ট্রাকচার শিখবো, যেটা ট্যাগ কোশ্চেন বলেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলেন, রাইট ফর্ম অফ ভার্ব বলেন, সব জায়গায় কাজে লাগে। সেটা কি বলেন তো? একটু মনে রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে আমার সাথে সাথে বলেন, along with, together with, as well as। কি বললাম? along with, together with, as well as। কি বললাম? along with, together with, as well as। এগুলো যদি কোনো বাক্যে থাকে, এগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে ওই বাক্যের এগুলোর পূর্বের, কি বললাম, এগুলোর আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। কি বললাম? এইগুলো যদি কোনো বাক্যে থাকে, তাহলে এগুলোর যে আগের সাবজেক্ট মানে প্রথম সাবজেক্ট, সে অনুযায়ী আমার ভার্ব বসবে। কেমন? যেমন আমি বললাম যে হি as well as his friends। দেখেন শেষে বলছি his friends। এইটার আলোকে আমরা ভার্ব বসাবো না, আমরা হি এর আলোকে বসাবো। তাহলে হবে he as well as his friends। আমরা বলবো কি? is present অথবা was present অথবা goes there। আমরা এখানে কিন্তু আর প্রেজেন্ট বলতে পারবো না বা were present বলতে পারবো না। কারণ কি? আমরা ওই হি কে সাবজেক্ট ধরেছি। কেন? কারণ এখানে as well as আছে। ঠিক আছে না? এভাবে along with থাকুক, together with থাকুক, আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাবো। ক্লিয়ার? আচ্ছা, এবার দ্বিতীয় যে স্ট্রাকচার, সেটা হচ্ছে or। কি বললাম? or, nor, not only but also, or, nor, not only but also, or, nor, not only but also। so or এবং nor যদি কোনো বাক্যের মধ্যে থাকে, সেইখানে আবার হবে এটার উল্টোটা। কেমন সেটা? সেটা হচ্ছে or এবং nor এর পরের যে সাবজেক্ট আছে ওইটার অনুযায়ী আমরা ভার্ব বসাবো। যেমন he or his friends, he or his friends, এখানে his friends অনুযায়ী আমরা ভার্ব বসাবো। এখানে আবার তখন কি হবে? are present অথবা were present। ঠিক আছে না বিষয়টা? তার মানে আমরা কি জানলাম? জানলাম together with, along with, as well as। এগুলার আগের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, আর or, nor অথবা not only but also এগুলার পরের সাবজেক্ট অনুযায়ী কি হবে? আমাদের ভার্ব বসাতে হবে। সো লেসনটা ভালো লেগেছে না? এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট লেসন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।